নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিস ব্লগিং। তো চলে এসেছি আমরা ব্যাংককের অরুণ মন্দিরের সামনে। এটা ব্যাংকক না, যদিও এটা কিন্তু কল্যাণী। তো কল্যাণীর অরুণ মন্দিরের সামনে, যেটা করেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে, মানে আমাদের দুর্গা পূজার প্যান্ডেল যেটা আইটিআই মোড়ের আছে, সেটা কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর দেখো, পুরো প্যান্ডেলটা কিন্তু এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার বোথ আর ডান বাই সিশেলস বলতে গেলে, মানে সামুদ্রিক যে নুড়ি বা ঝিনুক বা শামুক বা শঙ্খ, যাই হোক না, সামুদ্রিক যে কোনো শেল জাতীয় মানে জিনিসের ওপরে কিন্তু এটা কিন্তু বানানো হয়েছে। দেখো কি সুন্দর বানিয়েছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, মানে কাজ বলতে গেলে আমি বলবো যে অ্যারাউন্ড 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 20% টাচ আপ বাকি আছে, মানে কিছু কিছু পার্ট বাকি আছে, প্লাস লাইটিংয়ে কাজ বাকি আছে। লাইটিং কিছু করবে, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। সেখানে কিন্তু যে ক্লাব কর্তৃপক্ষ, যে হেড, সে কিন্তু বলেছিল লাইটিং কিন্তু অন্য টাইপেরই হবে। সেটা কিন্তু তোমরা শুনতে পারো, আমার ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। তো চলো একবারে স্ট্রেট মায়ের সামনে। কিন্তু তার আগে আরেকটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে কিন্তু পেছনে যে দেখতে পাচ্ছ একটা হুইল দেখা যাচ্ছে, সেটা কিন্তু আইটিআই মোড়ের মেলা। সেটা কিন্তু মেলাটা কিন্তু মিস করো না। আর এই সামনে যে এটা যে ড্রোন যে নামাচ্ছি, এটা দেখানোর জন্য যে এত সুন্দর কাজ, যেটা কিন্তু মানে না বললে নয়। এটা কিন্তু যারা যারা কাজ করেছে এর পেছনে, তাদেরকে কিন্তু আমি বলবো হেভি থ্যাংক ইউ, মানে প্রচণ্ড, মানে মন থেকে থ্যাংক ইউ বলবো, যে তাদের কিন্তু দে হ্যাভ গিভেন দ্য হার্টস ফর দিস জব, ফর দিস বিউটিফুল লুক অফ আইটিআই মোর প্যান্ডেল। তো চলো এবার যাই মায়ের কাছে। কালকে যে ভোর রাত্রেবেলা যে আমাদের মা দুর্গা এখানে প্রবেশ করেছিল, সেটার কিন্তু একটা যে পুরো সেট আপ চেঞ্জ করার পরে কেমন লাগছে জাস্ট দেখো, দেখে জানাও, যে দেখে বলো কেমন লাগছে, জাস্ট কমেন্ট করে বলো কেমন লাগছে। এটা কিন্তু আমাদের আইটিআই এর মোড়ের মা দুর্গার অরিজিনাল লুকটা। এরপরে কিন্তু যেটা আসবে সেটা কিন্তু পুরোটাই হচ্ছে সোনায় মোড়া থাকবে। এখানে যা দেখছো, যা সিলভার দেখছো, পুরোটাই সোনায় মোড়া থাকবে। আর সিলভার সাথে সোনার যে মিক্সিংটা হবে, ব্যাকগ্রাউন্ডে যে পার্পেল যে কালারটা আছে, তার মধ্যে আবার ডিপ পার্পেল একটা করা আছে, ব্ল্যাকিশ পার্পেল যাকে বলে, সেটাও দেওয়া আছে। যে যখন লাইটটা পড়বে, আমি জানি না তোমরা দেখতে পারবে কি না, এত সুন্দর লাগবে, মানে এতটাই চোখ ধাঁধিয়ে যাবে বলতে গেলে। চোখ ধাঁধানো একটা রূপ কিন্তু মা দুর্গা এখানে আছে। পুরো ফুল সেট যে ব্যাপারটা, এখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, তারপর কার্তিক, গণেশ, সবারই কিন্তু এরকমই লুক। আর ইনক্লুডিং অসুর, তাকেও কিন্তু ছাড়েনি, তাকেও কিন্তু এক সেম লুক দিয়েছে। তো আগের দিন দেখছিলাম সিংহ বাহনের কেশর ছিল না, কিন্তু কেশর লাগিয়ে দিয়েছে, উইথ হুইস্কার, সব কিছু দেওয়া আছে এখন। আর সিংহ বাহনকে দেখো, চোখটা দেখো পুরো জ্বলছে, কিন্তু ওটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। কিন্তু ওটা পুরো আমি সামনে দেখেছিলাম, দেওয়ার উপরে একটা গোল্ডেন কিছু দেওয়া আছে ওর মধ্যে। খুব ভালো হয়েছে। আর এটা জাস্ট তোমার জন্যই তুললাম। দেখে বলো কেমন লাগলো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগা উচিত। আর বেশি কিছু দেখানোর থেকে তোমরা কিন্তু এসে আইটিআই মোড়ে এই ঠাকুরটা দেখে যাও, আমাদের ঠাকুরটা, তারপরে কিন্তু জানিও কেমন হয়েছে। আচ্ছা চলো একটু ইন্টেরিয়ার দেখিয়ে দিই। ইন্টেরিয়ারটা আগের দিন দেখিয়েছিলাম, আর একটু গ্লিম্পস দিয়ে দিই কেমন ইন্টেরিয়ারটা হয়েছে। দেখো ইন্টেরিয়ারটা দেখো, ইন্টেরিয়ার যেটা ছিল, ইন্টেরিয়ার্স কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। ঝিনুক বা সামুদ্রিক যে শেলসগুলো আছে, ঝিনুক বলো বা নুড়ি বলো বা শঙ্খ বলো, সব কিছু দিয়ে কিন্তু এরা এটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এর ওপরে আমি জানি, এর ওপরে এখন দেখে মনে হচ্ছে এরকম যখন লাইট পড়বে, যে এই যে লাইটগুলো লাগানো আছে, এই লাইটগুলো যখন লাগানো আছে, এই লাইটগুলো যখন স্পট লাইট হয়ে যাবে, যখন এদের উপর পড়বে, তখন কিন্তু এদের কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো ওপরটা অসাধারণ লাগছে। আমি আশা করছি যে যখন ফুল ফ্লেজে যখন প্যান্ডেলটা সবার জন্য ওপেন করে দেওয়া হবে, তখন কিন্তু এই যে লুকটা যে দেখছো, সেটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। আরও চেঞ্জ মানে সত্যি চেঞ্জ হবে এটা।
এদিকে এদিকে তোমার যে মানে এখানে দেখো টিয়া পাখি আছে, এদিকে গণেশ আছে, মানে গণেশ, টিয়া পাখি, বুদ্ধ, মানে সব কিছু দিয়ে কিন্তু একটা অভূতপূর্ব একটা হ্যান্ডলুমের মানে হ্যান্ডক্রাফটের একটা হ্যান্ডক্রাফটের একটা কিন্তু একটা মানে এক্সাম্পল তুলে ধরা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এইগুলো দিয়েও কিন্তু কাজগুলো হয়। এগুলো একটা হ্যান্ডক্রাফট আইটেমস। আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, যে আমাদের এই হ্যান্ডক্রাফটটাকে তুলে ধরার জন্য। এই হ্যান্ডক্রাফটের ব্যাপারটা কিন্তু তুমি জাস্ট দেখো এখানে যে গণেশের যে ধুতিটা, এই ধুতিটা কিন্তু পুরো ছোটো ছোটো এই কী বলো শঙ্খ টাইপের, নুড়ি টাইপের দিয়ে বানিয়েছে। এটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে। আর ওই যে দেখো ওপরটা তো দেখতেই, আমি ওপরটাতে মানে পারলে ওপরে গিয়ে দেখাতে পারি কেমন, কিন্তু ওপরটা যা দেখছো এইটাই কিন্তু সেই ব্যাপার করেছে। সেই আবার আর খুব মিনিমাম লাইট দিয়েছে যাতে ব্যাপারটা পুরো ফুটে ওঠে, মানে বেশি লাইট দেয়নি। বেশি লাইট দিলে ভাল লাগবে না, যতটুকু লাইট দরকার ততটুকু লাইট দিয়েছে কিন্তু। আর সব জায়গাতে কিন্তু স্পটলাইটস দেওয়া আছে। আশা করি তোমাদের ভাল লাগবে জিনিসটা। এই জায়গাটা কিন্তু তোমাদের এই যে এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু সামনে এন্ট্রি পয়েন্ট, মানে এন্ট্রি এখান থেকে তোমাদের এন্ট্রি হবে ডান দিক দিয়ে আর বাঁ দিক দিয়ে। এটা ডিপেন্ড করছে, আমার মনে হয় যে জেন্ডার ভাগ করতে দিতে পারে, বা ডিপেন্ড করছে যে বয়স্ক লোকেদের বাঁ দিক দিয়ে, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তারা একদিক দিয়ে আসবে, বা ওল্ড এজ তারা একদিক দিয়ে আসবে, আর যারা ইয়ং জেনারেশন তারা একদিক দিয়ে আসবে। সেরকম ব্যাপার সব হতে পারে, আমি জানি না, বাট এটা ক্লাব কর্তৃপক্ষই মানে ডিসিশন নেবে। বাট দুটো ভাগ করে দেওয়া আছে, এই দুটো ভাগ করে দিয়ে কিন্তু তোমরা দুদিক দিকে আসবে, এসে মাঝখানে একটা মাঝখানে স্পেস করে দেওয়া হয়েছে। আর যেটা বাঁ দিক আর ডান দিক দুদিক দিয়ে এক্সিট, কিন্তু দুদিক দিয়ে। আর তোমরা যখন দাঁড়াবে তোমরা কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়াবে, এখানে এসেই এটাই এই জায়গাটা, এখানে এসে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে তোমার ঠাকুরটা দেখতে পাবে। এইটাই হচ্ছে এখানে। আর এদিক দিয়ে তুমি বাদিক দিয়ে বেরিয়ে যাবে, বা যারা ডান দিক দিয়ে তারা ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। আর মাঝখানে স্পেসটা কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না, আগেরবারও তাই করা হয়েছিল। আর এই জায়গাটা কিন্তু এখান থেকেই ঠাকুরটা কিন্তু এখানে ঠাকুরটা অসাধারণ হয়েছে, ঠাকুরটা মানে কোনো কথা হবে না, ইজ অসাম, খুব ভালো ঠাকুর হয়েছে। তা চলো আবার আসবো, এসে সেটা ঠাকুর মানে দেখা যাবে যখন গোল্ড পড়বে, তখন তারপরে এসে একবার লুক দেবে, আমাদেরকে দেখাবে। বাট এখন আপাতত এইটুকু থাক, পরে দেখা হবে আবার একটা ভিডিওতে। চলো বাই বাই, সি ইউ। ভাল লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে? আর চ্যানেলে কন্টেন্ট ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, থ্যাংক ইউ। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমায় প্রাণে ভাসিয়ে